ওয়েলকাম টু এমসি একাডেমি অডিও নোটস। তোমাদের সঙ্গে এবার থেকে আমি অডিওতে বিভিন্ন জার্নালিজম বিষয় নিয়ে শেয়ার করব। তার মধ্যে আজকে যে বিষয়টা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেব সেটা হচ্ছে কমিউনিকেশন রিসার্চ। এটা ভীষণই কঠিন একটা টপিক, অনেকের সমস্যা হয়, সেটাই আমি ভাবলাম আজকে তোমাদেরকে ভালো করে অ্যানালিসিস করে পড়াই। তো কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ কমিউনিকেশন রিসার্চ, ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন রিসার্চ উইথ এক্সাম্পলস। এটা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে মাস্টার্স গ্রাজুয়েশন যে ইউনিভার্সিটিতেই পড়ো না কেন, কমিউনিকেশন রিসার্চ তোমাদেরকে পড়তেই হবে, কারণ এটা একদম রিসার্চের ফান্ডামেন্টাল একটা টপিক। এটা না জানলে এর পরের যে টপিকগুলো আছে তোমরা কিন্তু বুঝতে পারবে না। অনেকেই প্রশ্ন করে ম্যাম আমরা রিসার্চটা কেন পড়বো, বাজারে তো কমিউনিকেশন রিসার্চের বই পাওয়া যায় না, সবটাই আমাদের এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স এই ধরনের রিসার্চের বই পাওয়া যায়, আমরা কি ওই বইগুলো পড়তে পারবো? সেটা তোমাদের সঙ্গে আমি অন্যদিন আলোচনা করব যে তোমরা কি ধরনের বই পড়বে, কোথা থেকে পড়বে। কিন্তু একটা কথা বলি, প্রত্যেকটা কমিউনিকেশন রিসার্চের যে টপিকগুলো পড়বে প্রত্যেকটাই যে এক্সাম্পল দেবে, অবশ্যই তোমাদের কিন্তু মিডিয়া রিলেটেড এক্সাম্পল দিতে হবে, তাহলেই কিন্তু কমিউনিকেশন রিসার্চে ভালো নাম্বার তোমরা। এরপরে বলি কমিউনিকেশন রিসার্চ কি, হোয়াট ইজ কমিউনিকেশন রিসার্চ? Communication research is the systematic study of how information is transmitted, received, and interpreted among people or groups. It involves analyzing the process, channels, and effects of communication in various contexts, যেরকম ধরো mass communication, interpersonal communication, organizational communication, digital platforms. কমিউনিকেশন রিসার্চ হলো তথ্য বা বার্তা মানুষের মধ্যে কিভাবে আদান প্রদান হচ্ছে, কমিউনিকেশন রিসার্চ, কারণ এটা পুরোটাই আমাদের আদান প্রদানের ব্যাপার। তো সেটাকে পর্যবেক্ষণ করা, সেটা নিয়ে বিশ্লেষণ এবং বোঝার একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। এটা মানে এই ধরনের রিসার্চ কি বোঝার চেষ্টা করে যে বার্তা কিভাবে তৈরি হয়, কোন মাধ্যম ব্যবহার করা হয়, শ্রোতারা কিভাবে গ্রহণ করে এবং এটার যে প্রভাব সেটা কি। Basically, the goal of communication research is to understand communication pattern, improve communication effectiveness, and predict outcome of communication strategies. It uses both qualitative methods and quantitative methods. এবারে কোয়ান্টিটেটিভে কি থাকছে, যে সার্ভে, এক্সপেরিমেন্ট, কন্টেন্ট অ্যানালিসিস, পুরোটাই পরিসংখ্যানগত। আর কোয়ালিটেটিভ হচ্ছে ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, অবজারভেশন, এইগুলোর উপর বেস করে হয়। তো এবার বিষয়টা হচ্ছে এই সার্ভে করা, এক্সপেরিমেন্ট বা কন্টেন্ট অ্যানালিসিস, এটা হচ্ছে দেখবে আমরা যখন ডিজার্টেশন করি, পাই চার্ট, বার চার্ট, গ্রাফ, এগুলো যে করতে হয় পরিসংখ্যান হিসেবে জিনিসটা হয়। আর আরেকটা হয় সাক্ষাৎকার, ফোকাস গ্রুপ, পর্যবেক্ষণ করে তুমি যেটা ফল পাচ্ছ সেটা। ওকে, তো এরপর যেটা যে কি অ্যাসপেক্ট যেগুলো আছে, ইনক্লুড যে স্টাডিং অডিয়েন্স বিহেভিয়ার, এবং প্রেফারেন্স, মানে যোগাযোগের বা কমিউনিকেশনের যে মানে বলতে গেলে মানে তুমি স্টাডি করছো অডিয়েন্সের যে আচরণটা, তার প্রেফারেন্সটা, মেজারিং দ্য ইম্প্যাক্ট অফ মিডিয়া মেসেজ, ইভালুয়েটিং দ্য এফেক্টিভনেস অফ ক্যাম্পেইনস, আন্ডারস্ট্যান্ডিং ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, মানে একটা কমিউনিকেশন করতে গেলে কি কি ধরনের সমস্যা, ব্যারিয়ার হয়, যে ক্যাম্পেইনটা তুমি করছো তার এফেক্টিভনেস কতটা সেটাকে মূল্যায়ন করা, একটা মিডিয়া মেসেজ দিচ্ছ তার ইম্প্যাক্টটা কতটা। ঠিক আছে, আমি যখন এক্সাম্পল দেবো যেটা বোঝা যাবে যে কমিউনিকেশন রিসার্চ তুমি কেন করছো, কি অ্যাসপেক্টটা কি। তো বেসিক্যালি এর ইম্পর্টেন্সটা কি আছে, ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন রিসার্চ। বেসিক্যালি প্রথমে যে ইমপ্রুভ যে কমিউনিকেশন এফেক্টিভনেস, যে যোগাযোগের কার্যকারিতা বৃদ্ধি করে আর কি, যে গবেষণা সাহায্য করে যে বার্তার শ্রোতার কাছে কতটা স্পষ্ট এবং কার্যকর হচ্ছে সেটাকে বুঝতে। ধরো একটা কোম্পানি তাদের নতুন বিজ্ঞাপন প্রচারের জন্য গ্রাহক সার্ভে চালাচ্ছে, তো ফলাফলের ভিত্তিতে তারা বিজ্ঞাপনটি আরো আকর্ষণীয় করে। তো রিসার্চ হেল্প অর্গানাইজেশন টু মিডিয়া আউটলেটস আন্ডারস্ট্যান্ড হাউ অডিয়েন্স যে পারসিভ মেসেজ। তাই সেই এক্সাম্পলটাই আমি দিচ্ছি, কোম্পানি কন্ডাক্ট আ সার্ভে টু সি হাউ customer respond to a new advertising campaign. Based on the result, it modify the campaign to improve clarity and appeal. তারপরে হচ্ছে
সাপোর্ট ডিসিশন মেকিং। কমিউনিকেশন রিসার্চ প্রোভাইড করে ডেটা ড্রিভেন একটা ইনসাইট দ্যাট মানে গাইড করা পলিসি, মার্কেটিং, মিডিয়া স্ট্র্যাটেজি। তুমি যদি মিডিয়াতে রিসার্চ করো দেন তুমি বুঝতে পারবে, একটা সিদ্ধান্ত ঠিকঠাক গ্রহণ করতে পারবে, কারণ তথ্যভিত্তিক গবেষণার নীতি, মার্কেটিং, মিডিয়ার যে কৌশল, এটাই কিন্তু ঠিক করতে সাহায্য করে। একটা নিউজ চ্যানেল যে দর্শকবর্গ রেটিং বা মতামত বিশ্লেষণ করে, কারণ কোন প্রকার অনুষ্ঠান সম্প্রচার করতে হবে সেটা নির্ধারণ করে। কারণ তুমি বুঝতে পারবে কোনো একটা টিআরপি বেড়ে গেল কি কমে গেল, সেখান থেকে এটাই বোঝা যাবে যে রেটিং যখন কমে গেল, টিআরপি যখন কমে গেল, নিশ্চয়ই সিরিয়ালটার মধ্যে এমন কিছু কন্টেন্ট দেখানো হচ্ছে যে কন্টেন্টটা হয়তো মানুষ গ্রহণ করছে না। তো সেটা কিন্তু রিসার্চ ছাড়া কখনোই বোঝা সম্ভব হবে না। তারপর গবেষণা কিন্তু হেল্প করে মিডিয়া প্ল্যানিং এ, কারণ ইট আইডেন্টিফাই দ্য রাইট মিডিয়াম, টাইম, মেসেজ ফর এফেক্টিভ রিসার্চ। কেন কি কোন মাধ্যম, সময়, বার্তা ব্যবহার করলে সর্বোচ্চ প্রভাব পাওয়া যাবে সেটা কিন্তু নির্ধারণ করা যায়। একটি সরকারি স্বাস্থ্য সংস্থা কিশোরদের মধ্যে ধূমপান বিরোধী ক্যাম্পেইন চালানোর আগে কোন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় সেটা কিন্তু গবেষণা করতে হবে। এটা কিন্তু গবেষণার দ্বারা তুমি পাবে। মানে অ্যাকচুয়ালি কোন টাইমে দেখলে এই শোটা মানুষ বেশি দেখবে, ধরো এমন একটা মিরাকল টাইপ একটা শো, সেটা কখন মানুষ বেশি দেখবে? রাতের দিকে। কেন? কারণ মানুষ ডে টু ডে লাইফে ভীষণভাবে আমরা বিজি থাকি, রাইট? তো তখন না আমরা এত স্ট্রেসের মধ্যে থাকি যে আমরা না কোথাও একটা গিয়ে এই কঠিন সময় থেকে পালিয়ে যেতে চাই। তখন আমরা এরকম হাসবে মানুষ, এই ধরনের কন্টেন্ট আমরা দেখতে চাই। হুম। তো তখন কি হয়, মিরাকলের মতো শো যদি রাতে থাকে, সবাই অফিস থেকে যখন বাড়ি আসবে কি খেতে খেতে দেখবে, কি অফিস থেকে বাড়ি এসে একটু স্নান টান করে পরিষ্কার হয়ে একটু টিভি চালিয়ে তারা একটু অন্য জগতে যেতে চাইবে। এই ধরনের শো কিন্তু তখন দেখবে। তাই জন্য সার্ভে করে, রিসার্চ করে, ফোকাস গ্রুপ দেখে, বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেস থেকে কিন্তু মানুষ বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোন কোন সময় এবং কি ধরনের কন্টেন্ট কি ধরনের মানুষ পছন্দ করছে, তাই সেভাবে কিন্তু তুমি মিডিয়ার যে প্ল্যানিং সেটা কিন্তু করতে পারবে। তারপরে যেটা বলেছে, তো তাই জন্যই আমি বলেছি পাবলিক হেলথ অর্গানাইজেশন রিসার্চ which social media platforms are most popular among teenagers to launch an anti-smoking campaign. দেন তারপরে যে পয়েন্ট আমরা বলতে পারি, evaluate impact of communication research. দেখো এখানে যেটা বলতে পারি যে কমিউনিকেশন, মানে তুমি যে কোনো রিসার্চ করলে গবেষণা দেখে কিন্তু বোঝা যায় যোগাযোগ কৌশলগুলো তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে কিনা। যেরকম ধরো আমি এক্সাম্পল দিয়েছি, আফটার আ গভর্নমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অন ডিজিটাল লিটারেসি, সার্ভে শো অ্যান ইনক্রিজ ইন অনলাইন সেফটি প্র্যাকটিস, কনফার্মিং দ্য ক্যাম্পেইনস এফেক্টিভনেস। তো ডিজিটাল সিকিউরিটি সচেতনতা প্রচারের পর সার্ভের মাধ্যমে দেখা যায় অনলাইনে মানে নিরাপদ ব্যবহার বাড়ছে, যা মানে প্রচারের সফলতা প্রমাণ করে। তো আজকে যে তুমি গবেষণা যদি তুমি প্রপারলি করো, তাহলে কিন্তু তুমি কোন কোন ধরনের টুলস ব্যবহার করবে, তোমার যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্য অর্জনের জন্য তুমি কি কি করতে পারো, মানে একদম প্রপার টুলস ইউজ করে প্রপার পদক্ষেপটা কি হবে, সেটাও কিন্তু গবেষণার মাধ্যমেই কিন্তু বোঝা যায়। মানে এই যে তুমি একটা কোনো ধরো একটা ফিল্ম তৈরি করলে যেটা টিনেজার্সদের জন্য বা তাদের জন্য, তো সেটা তুমি যে কমিউনিকেটটা করলে বা যেভাবে করলে সেটা আদৌ সফল হলো কিনা সেটাই গবেষণার দ্বারা বোঝা যায়। তো বেসিক্যালি কমিউনিকেশন রিসার্চ ইজ ক্রুশিয়াল ফর আন্ডারস্ট্যান্ডিং, ডিজাইনিং এন্ড ইমপ্রুভিং কমিউনিকেশন ইন এনি কনটেক্সট। হ্যাঁ, তো whenever it's মানে মার্কেটিং, মিডিয়া, পাবলিক রিলেশনস or social campaign, without research communication becomes a মানে বিজিং গেম হয়ে যাবে। কমিউনিকেশন রিসার্চ হলো মানে যোগাযোগ বোঝা, পরিকল্পনা করা এবং উন্নত করার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার না। তাই জন্যই বললাম এটা ছাড়া একটা গেসিং গেম হয়ে যাবে, যে যোগাযোগ কৌশল সম্পূর্ণ অনুমানমূলক হবে, তাই না? তো কমিউনিকেশন রিসার্চ মিডিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে কোনো একটা পলিটিক্যাল ইভেন্ট বা পলিটিক্যালি যে এখন বিজেপি সরকার ভীষণভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, তারা অবশ্যই রিসার্চ করে নিয়েছে যে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা মিডিয়া ব্যবহার করার ফলে তারা লাভ। যুবক যুবতীরা অ্যাকচুয়ালি সব থেকে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে,
তো এই কারণে হয়তো পলিটিক্যাল ক্যাম্পেইনে দেখা গেছে যে যে কোনো ভোটের প্রচার বা রাজনৈতিক জায়গা থেকে যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয় তাহলে হয়তো তারা খুব ভালো লাভ পাবে, তাই জন্যই সেটা করা হয়। এভাবেই মিডিয়াকে ইউজ করে ওরা। আশা করি তোমরা কমিউনিকেশন রিসার্চ এবং ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন রিসার্চ এই একদম ছোট বেসিক পোর্শনটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। জার্নালিজম মাস কমিউনিকেশন রিলেটেড অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। আজকের ভিডিওটা এটুকুই।